বাবু, বলো। একটা কথা বলবো, বলতেও কেমন লাগছে। বলো। বলছি আমাকে একটা মশলা মুড়ি খাওয়াবেন? হ্যাঁ। আমার কাছে টাকা নেই কিন্তু। হ্যাঁ, খাওয়াবেন? হ্যাঁ। বাবু, এটা মন থেকে দিলেন হ্যাঁ, মন দিয়ে দিই। না কিন্তু মিন্তু ভাবছেন? আপনার লস হয়ে গেল তো। উপরওয়ালা থেকে আসবে। উপরওয়ালা দেবে? হ্যাঁ। এই যে আমাকে 10 টাকার মশলা মুড়ি দিলেন, আমি তো টাকা দিতে পারলাম না। না। অন্য জায়গায় বিক্রি করলে 10 টাকা তো পেতেন। হ্যাঁ। আপনি তো হাতে হাতে 10 টাকা লস করলেন। ঠিক আছে বাবু। বাবু, একটু শুনুন এদিকে। বলছি আপনি এই যে মশলা মুড়ি দিলেন না, এটা আমি দেখছিলাম যে আপনার মানবিকতাটা কত বড়। আমার কাছে টাকা আছে বুঝলেন, আমি দেখছিলাম যে আপনি আমাকে দেন কিনা। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। নাম কি তোমার? সায়ক শিপুই। বাড়ি কোথায় তোমার? সন্দেশখালী মানে গোসাবা, উত্তর 24 পরগনা। আর এখানে কোথায়, হোস্টেলে থাকো? আচ্ছা সায়ক, তোমার কাছে টাকা আছে? টাকা নেই? আমি খাওয়াবো, তুমি খাবে? হ্যাঁ, কি খাবে বলো? মশলা মুড়ি খাবে? আর এগুলো কি তোমার বন্ধু? তোমার নাম কি? বাপ্পাদিত্য সর্দার। আচ্ছা, আর তুমি? অরিত্র চন্দ্র। অরিত্র চন্দ্র। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ক্যানিং পিয়ালি। ক্যানিং পিয়ালি থেকে এসছো। আর তোমরা সবাই 3 জনে বন্ধু, তাই তো? আর 3 জনেই হোস্টেলে থাকো? হ্যাঁ। আর তুমি? আমি বাসন্তী। তুমিও বাসন্তী? আচ্ছা, মশলা মুড়ি নাও তোমরা। বাবু, 3টে মশলা মুড়ি দিন আমাকে। তাহলে টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে হ্যাঁ তোমাদের সঙ্গে। ঠিক আছে, টাটা। হ্যাঁ, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। আজকে কত টাকা বিক্রি হয়েছে বাবু? 100 টাকা। মাত্র 100 টাকা বিক্রি হয়েছে, আর তার মধ্যে আমাকে 10 টাকা খেতে দিয়ে দিলেন। হ্যাঁ। হ্যাঁ, একবারও ভাবলেন না যে আপনার 100 টাকা সারাদিনে বিক্রি হয়েছে? না, চিন্তা করিনি। চিন্তা না করেই দিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। বাড়িতে কে কে আছে, কে কে বাবু? স্ত্রী আছে, মেয়ে আছে। ছেলে নেই? না। কোনো ছেলে নেই, তাই তো? মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? না, মেয়ের মাথার মস্তি খারাপ। একটা মাত্র মেয়ে? হ্যাঁ। ওই একটা মাত্র মেয়ে, তার আবার মাথা খারাপ। 100 টাকা তো আজকের বিক্রি হয়েছে, তাহলে লাভ কত টাকা থাকবে আজকের? 50 টাকা। সারাদিনে 50 টাকা লাভ থাকবে? হ্যাঁ। তাহলে সংসার চলবে আপনার? ওই তো চলবে না, ওই হচ্ছে। এখন কি বাড়িতে তাহলে চলে যাবেন? বুড়ো গাড়ি যাবো। আচ্ছা, এবার বুড়োর ঘাটে যাবেন, তাই তো? আর বাড়ি যেতে যেতে কত রাত হয়ে যাবে? 10টা। রাত 10টা? দুপুরবেলা খেয়েছেন কিছু বাবু? আসলে খেয়েছি। আর আপনার বয়স কত হলো বাবু? 55-56 হয়ে। 55-56 বছর। আপনার দোকানের পুঁজি কত টাকা? 500 টাকা। 500 টাকা পুঁজি? হ্যাঁ। আচ্ছা, আর এই ভ্যান গাড়ি কি ঠেলে ঠেলে নিয়ে আসেন? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? রামকৃষ্ণপুর। বাড়ি রামকৃষ্ণপুর। এখান থেকে কত কিলোমিটার দূরে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূরে, তাই তো? হ্যাঁ। আর এই সব মশলা মুড়ির যাবতীয় জিনিসপত্র বাড়ি থেকে তৈরি করে আনে। হ্যাঁ। যখন আমি বললাম যে আমি টাকা দিতে পারবো না, আপনার মনে হয়নি যে আপনি দেবেন না, বলবেন না? না, বল ইচ্ছা হয়নি, বলিনি। আপনি মনের দিক থেকে অনেক বড়, বুঝলেন বাবু? হ্যাঁ। আপনি তো পারতেন যে না বলতে,
তাই না? হ্যাঁ। অন্য মানুষ আপনার জায়গায় থাকলে বলতো যে দিতে পারবো না, হ্যাঁ তাই না বাবু? হ্যাঁ আপনার সারাদিনে 100 টাকা ইনকাম হয়েছে, সেখান থেকে আপনি 10 টাকা নির্দ্বিধায় আমাকে দিয়ে দিলেন মশলা মুড়ি খেতে। হ্যাঁ। আপনি হয়তো অর্থনৈতিক দিক থেকে কম, মনটা বড় আছে। মন না বড় থাকলে কেউ আমাকে 10 টাকা এক কথায় বলে? না। তাই না বাবু? হ্যাঁ। বাবু এ নিন, এই আজকের আপনার সারাদিনের টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা আশীর্বাদ করি যে ভালো থাকুন, আমিও ভালো থাকুন। আপনি হয়তো গরিব মানুষ, কিন্তু আপনি মনের দিক থেকে রাজা। আপনি তো না বলতে পারতেন, না বলি না। তাই না বাবু? হ্যাঁ। কোটি কোটি টাকার মানুষের এরকম মন থাকে না। না। আপনি তো ফুটপাতে হকারি করেন, হ্যাঁ। তাই না বাবু? হ্যাঁ। আপনার দিনে ইনকাম 1-150 টাকা, হ্যাঁ। তো আপনি নির্দ্বিধায় 10 টাকা খেতে দিয়ে দিলেন, হ্যাঁ। তাই না? হ্যাঁ। অন্য মানুষ হলে না বলতো। বাবু কাঁদবেন না, বুঝলেন? আপনি প্রকৃত একজন সত্যিকারের মানবিক মানুষ, বুঝলেন বাবু? ভগবান যেন আপনাকে ভালো রাখে। ভালো থাকবেন বাবু, ঠিক আছে। ছেলের কেউ প্রণাম করে? না। বাবা তো বাবাই হয়, হ্যাঁ। ছেলে কোনোদিন বাবার জায়গা নিতে পারে? না। তাহলে আসছি। হ্যাঁ।